ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ঢাকার ঘটনা, এক ব্যক্তির মারাত্মক রোগ হয়েছে। ঢাকার যত বড় বড় ডাক্তার সব কিন্তু ফেল হয়ে গেছে। বলে এই চিকিৎসা আমাদের দেশে হবে না, অমুক দেশে নিয়ে যেতে হবে। তো ব্যাস সিদ্ধান্ত হয়ে গেল, ভিসা হয়ে গেল। আপন জনে চিন্তা করতেছে যে যাচ্ছি যখন, হাফিজ জুজুর রহমাতুল্লাহ তখন বেঁচে ছিলেন, আল্লাহ পাকের ওলি, তার থেকে যদি একটু পানি ফুঁকে নিতে পারতাম, ওইটাও মাঝে মধ্যে খেতেন। আর ওই যে বিদেশি ডাক্তাররাও দেখবে উভয় প্রকার চিকিৎসা হতে পারে। মারাত্মক ব্যাধি, মানে ডাক্তার ফেল সব। এইবার হাফিজ জুজুর রহমাতুল্লাহ কাছে গেছেন, পানি ফুঁকে নিয়েছেন, দুই একটা পানও করিয়ে দিয়েছেন, কাছেও রেখেছেন, বিদেশেও গেছেন, আবার পানির সাথে রেখেছেন। মাঝে মধ্যে ওই পানির থেকে কিছু পান করেছে না। বিদেশে যাওয়ার পর ডাক্তারেরা পরীক্ষা নিরীক্ষা চেক আপ করার পর বলছে, কই এ ব্যক্তি তো পুরাপুরি সুস্থ, তার মধ্যে কোনো তো রোগের জার্ম আমরা দেখি না, কি ওষুধ খাওয়াইছে? বললেন আমাদের বাংলাদেশি ডাক্তার তো সব ফেল, তা কোনো জার্ম কেন দেখি না, জীবাণু দেখি না, রোগ তো কিছুই নাই, কি খাওয়াইছেন বলেন? বলে আমাদের বাংলাদেশি ডাক্তার সব যখন ফেল হয়ে গেছে, আমাদের মধ্যে আমাদের ঢাকাতে একজন বুজুর্গ আছেন, তার থেকে একটু ফুঁকে দেওয়া পানি এইটা নিয়ে আসি, এর থেকে কয়েক ডোব পান করেছে। আচ্ছা সেই পানি একটু আমাদের সামনে হাজির করে। এবারে পানি পরীক্ষা করা শুরু করছে। এখন বাংলাদেশের চেক আপে যে রোগগুলো ধরা পড়েছিল, ডাক্তারেরা ওই পানি পরীক্ষা করে বলছে ওই রোগ নিরাময়ের জন্য যা কিছু প্রয়োজন, যেমন ঔষধ প্রয়োজন, ঔষধের মধ্যে যত উপকরণ প্রয়োজন সব আমাদের চেক আপে ধরা পড়ে গেছে। এই পানি এখন ঔষধে পরিণত হয়ে গেছে। আল কোরআন থেকে ফুঁক দিয়েছে। এরপরও আল কোরআন থেকে যারা দূরে থাকতে চায় তাদের পরিণতি কি ভালো হবে না খারাপ হবে বলেন? আল কোরআন আবার অবিশ্বাস করা শুরু করেছে একদল বুদ্ধিজীবী। ওরা বলতে চায় এটা বিজ্ঞানের যুগ, এটা কম্পিউটারের যুগ, এটা মডার্ন যুগ, এটা অত্যাধুনিক যুগ, এই যুগে নাকি কোরআন চলে না। নাজবিল্লাহ, জোরে বলেন নাই? হ্যাঁ, আচ্ছা আমি আপনাদের ইমানি চেতনা সম্পর্কে স্পষ্ট হতে চাই, যুগ যাই হোক না কেন কোরআন চলবে কি চলবে না? আংশিক চলবে না, পুরাপুরি চলবে? ওরা যত কোরআনের আলো নিভাতে চায়, আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা ঘটিয়ে দেখান, তোরা কোরআনের আলো নিভাতে পারবি না। গত 4 তারিখে গিয়েছিলাম কক্সবাজারে। কি জন্য বুঝেছেন নাকি? রোহিঙ্গা ভাইদের মাঝে ত্রাণ বিতরণের জন্য। ওই 4 তারিখ দিবগত রাত্রে একজন ছোট্ট কিশোরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। নাম তার ইয়াসিন আরাফাত। পেপারও এসেছে, আপনারা কেউ কেউ দেখেছেন। মাত্র 86 দিনে, কয়দিন? 86 দিনে 30 পারা কোরআনে পাকের হাফেজ হয়ে গেছে। এটা কার কালাম? আমি আর আলোচনা লম্বা করলাম না, শুধু প্রশ্ন করতে চাপবুরা, এই আল কোরআনকে আপন করা লাগবে না? আসতে বলেছেন যে, হ্যাঁ সবারই লাগবে, পুরুষের, মা বোনদের। তো ওই কোরআনে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পুরাপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। তা আমি আপনাদের সিদ্ধান্ত জানতে চাই, যদি আমাকে মঙ্গলকামী হিসাবে বিশ্বাস করেন, আমাকে মঙ্গলকামী হিসেবে বিশ্বাস হয় তো? নাকি আমার সঙ্গে কোনো শত্রুতা ছিল, দুশ্মনী ছিল, কোনোদিন কি গোলমাল হয়েছে? হ্যাঁ, তাহলে আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যে আল কোরআনের উপর পুরাপুরি চলবো, পুরাপুরি ইসলামী অনুশাসন মেনে চলবো, এই সিদ্ধান্ত নিতে আপনারা পারবে? কবে থেকে? আগামী বছর থেকে? হ্যাঁ, 6 মাস পর থেকে? 3 মাস? 1 মাস? কবে থেকে? হ্যাঁ, চিন্তা করে বলেছেন তো? আমি কি ফাঁকি দেওয়ার জন্য বললাম, ধোকা দেওয়ার জন্য বললাম? তাহলে আজকেই তো অবাক করে নতুন এক জিন্দেগি আমরা শুরু করতে চাই। রাজি আছে কিনা? কে কে রাজি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাবুদের হাতটি কবুল করে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।